জাকসু নির্বাচনে এখনো ভোট গণনা চলছে। গত ১৩ ঘন্টায় এ পর্যন্ত ১৭টি হলের ফল গণনা শেষ হয়েছে। বাকি ৭টি হলের গণনা চলমান। গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়। এ কারণে নির্বাচনের প্রায় ১৩ ঘন্টা পেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। ভোট গণনার গতি অনুযায়ী দুপুরের মধ্যে শেষ হবে হল সংসদের ফলাফল নির্ধারণ। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। ম্যানুয়াল পদ্ধতির কারণে স্বাভাবিকভাবে এটিও শেষ করতে বেশ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। গণনা সংশ্লিষ্ট শিক্ষকদের ধারণা, সন্ধ্যার পর জাকসু নির্বাচনের ফলাফল দেয়া যাবে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ভোট গণনার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ভেতর থেকে যুক্ত হচ্ছেন ইজাজ সৌমিক। যাচ্ছি তার কাছে। সৌমিক, ভোট গণনার যে পরিস্থিতি দেখছেন তাতে কি মনে হচ্ছে, সন্ধ্যা নাগাদ কি ফলাফল মিলবে নাকি আরো দেরি হতে পারে? এখন যেহেতু কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে না, হল সংসদের গণনা চলছে, এবং আপনি বললেন যে 17টি হলের ভোট গণনা চলছে, এবং এই মুহূর্তে যে 4টি হলের ভোট গণনা চলছে, বাকি 4টি হল, সেই 4টি হল মেয়েদের হল, এবং মেয়েদের হলে যেহেতু ভোটার সংখ্যা কম, সুতরাং আশা করা যায় যে আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এই মেয়েদের হলের ভোট গণনা শেষ হবে। এটি শেষ হওয়ার পর কিছুটা বিরতি দেওয়া হবে, এবং কিছুটা বিরতির পর কেন্দ্রীয় সংসদের, অর্থাৎ ধারণা করা হচ্ছে যে দুপুরে বা আজকে যেহেতু জুম্মার দিন, জুম্মার পর থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে, এবং সেই কেন্দ্রীয় সংসদের ভোট যেহেতু অনেক বেশি পড়েছে, সুতরাং সেই হিসেবে বলা যায় যে এটি শেষ করতে, ম্যানুয়াল পদ্ধতিতে শেষ করতে যথেষ্ট সময় লাগবে, এটি স্বাভাবিক। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই ক্যাম্পাসে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। প্রীতিলতা হলের শিক্ষক এবং পোলিং অফিসার, তিনি কিন্তু এই নির্বাচন সংশ্লিষ্ট কাজে গতকাল রাতে শেষ করার পর সকালে যখন তিনি আবার আসেন তখনই কিন্তু মারা যান। তো একটা শোকাবহ পরিবেশ রয়েছে, এবং তার প্রভাব কিন্তু তার যে সহকর্মীরা ইতিমধ্যে ফল গণনার সঙ্গে সম্পৃক্ত আছেন তাদের উপরও পড়েছে। ইতিমধ্যে এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সব মিলে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, ম্যানুয়াল পদ্ধতিতে যেভাবে ভোট গণনা চলছে, তাতে স্বাভাবিকভাবেই সন্ধ্যার পর এটি পরিপূর্ণভাবে শেষ হবে, এবং যে 8টি প্যানেল নির্বাচন করেছিল, সেই 8টি প্যানেলের মধ্যে ইতিমধ্যে 5টি প্যানেল প্রশাসনের উপর অনাস্থা জ্ঞাপন করে তারা ইতিমধ্যে নির্বাচন বর্জন করেছে, এবং প্রশাসন কিছুটা নিরপেক্ষতা হারিয়েছে এরকম অভিযোগগুলো করেছে। যদিও অন্যান্য প্যানেলের যে সকল শিক্ষার্থী তারা বলছেন যে যেহেতু ভোটকাস্টিং, প্রত্যেক হলের যে প্রাপ্ত ভোটকাস্টিং আমরা পেয়েছি তাতে 70 থেকে 75% ভোটকাস্টিং হয়েছে, সুতরাং বিপুল সংখ্যক শিক্ষার্থী যেহেতু ভোট দিয়েছে, সুতরাং তাদের এই ভোট গ্রহণের প্রতি সম্মান জানিয়ে অন্যান্য প্যানেলগুলো ভোট বর্জন করেনি, এবং ভোট গ্রহণ নিরপেক্ষতার, ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলে তারা অনেকেই দাবি করছেন। সুতরাং এই পুরো প্রসেস বা কারা ভিপি হচ্ছে বা কারা আগামীতে নেতৃত্ব আসছে সেটি জানতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ধন্যবাদ সৌমিক আপনাকে। এবারে সিনেট ভবনের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, আপনি জানাবেন এই যে ভোট গণনা এবং ফলাফল প্রকাশের জন্য যে বিলম্ব হচ্ছে, যে দেরিটা হচ্ছে, এর জন্য শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আসলে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? মূলত গতকাল যখন নির্বাচনের যে ভোট গ্রহণ শুরু হয় তখন অভিযোগ, পাল্টা অভিযোগ, এর পরে ভোট বর্জন থেকে শুরু করে দীর্ঘ ভোট গণনার যে প্রক্রিয়া, এরপরে ভোট গণনার মধ্যে সিনেট ভবনে একজন প্রভাষকের মৃত্যু, একজন শিক্ষিকার মৃত্যু, সব কিছু মিলে বলা যায় যে এই যে জাকসুর যে ভোট গণনা, এটি কিন্তু আসলে সাধারণ যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যেও একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। কারণ নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট প্রশাসন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেমন ম্যানুয়াল পদ্ধতিতে তারা যে ভোট গণনার সিদ্ধান্তটি বাছাই করেছে, সেটি কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়ার কাজ, যেটি আমরা দেখেছিলাম একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে না করে কিন্তু ওএমআর মেশিন দিয়ে তারা মূলত তাদের যে গণনা প্রক্রিয়া সেটি শেষ করেছে। সেখানেও কিন্তু আমরা দেখেছি প্রায় 40,000 ভোটারের ভোট গণনা সকাল 9টা সাড়ে 9টার মধ্যে শেষ হয়ে গিয়েছে। হল সংসদ থেকে শুরু করে ডাকসুর
সবকিছু। তবে জাকসুর ক্ষেত্রে দেখছি 12,000-এর মতো টোটাল ভোটার ছিল, যেখানে প্রায় 70%-এর কাছাকাছি ভোট পড়েছে বলা যায়। সেই ভোট কিন্তু গুনতে গিয়ে যে দীর্ঘ সময় লাগছে, এটি স্বাভাবিকভাবে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া যখন তৈরি করেছে। আমরা দেখেছি যখন একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এখানে অপেক্ষা করছিলেন মধ্যরাত পর্যন্ত, যখন তারা দেখছে কোনো ধরনের ফলাফল ঘোষণা করা হচ্ছে না, বুঝতে পেরেছে যে ভেতর থেকেও জানানো হয়েছে দুপুরের আগে কিছু হবে না, আবার সকালবেলা বলা হচ্ছে যে এটি আসলে সন্ধ্যা নাগাদ হয়ে যাবে। সবকিছু মিলে সময়টা ক্রমাগত বাড়ছে, সে কারণে আসলে নির্দিষ্ট করে বলাও যাচ্ছে না কখন আসলে ফাইনালি ভোট গণনা শেষ হয়ে তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। আর ভেতরে ইতিমধ্যে একটি শোকের পরিবেশ তৈরি হয়েছে, কারণ এই ধরনের একটা পরিস্থিতিতে তারা তাদের সহকর্মীকে হারানো, সব কিছু মিলে আসলে এই যে এখন বর্তমান যে একটি পরিস্থিতি, এটা আসলে সাধারণ শিক্ষার্থীরাও যেটি আমাদের সাথে কথা হয়েছে বেশ কয়েকজনের সাথে, তারা বলছে আসলে যে শৃঙ্খলার একটি বিষয় ছিল প্রশাসন এবং নির্বাচন কমিশনের মধ্যে আসলে এই বোঝাপড়ার অভাবের কারণে বলা যায় এই ধরনের আসলে দেরির যে বিলম্ব হওয়ার বিষয়গুলো তুলে ধরেছে। শ্রেয়া। ধন্যবাদ আকাশ আপনাকে। এবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, তার কাছ থেকে জানতে চাইবো আরিফ, এই যে বটতলা এলাকাটি তো আসলে শিক্ষার্থীদের সমাগম বেশি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসের মধ্যে থেকে, তো সেখানে শিক্ষার্থীরা আসলে কি আলোচনা করছে? মাঝখানে যে বটতলা যে জায়গাটি এখানে রয়েছে, আমরা এর আগে কয়েকটি জায়গায় ঘুরে এসেছি, আমরা কিন্তু এখানে যে পরিস্থিতি দেখছেন একেবারে নীরব, যেহেতু আজকে শুক্রবার ক্লাস পরীক্ষা এমনিতেই বন্ধ রয়েছে এবং ভোট কেন্দ্রিক যেহেতু আজকে এখন পর্যন্ত জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি, সেই প্রেক্ষিতে আমরা দেখছি যে একেবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু এখন ঠিক 11টা 15 বাজে, এখন পর্যন্ত একদম নীরব রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু আমরা যে মূল গেটগুলো আছে সেই গেটগুলোতে গতকালকের মতোই দেখেছি, তারা কোনো রকম বহিরাগত যারা আছেন তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না এবং অন্যান্য যারা প্রবেশ করছেন তাদের হল কার্ড কিংবা তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে কার্ডগুলো আছে সেগুলো চেক করে করে তাদেরকে প্রবেশ করাচ্ছেন। এবং যেহেতু ঠিক আজকে 9টা নাগাদ প্রীতিলতা হলের একজন প্রীতিলতা হলে দায়িত্বপ্রাপ্ত যিনি ভোট গণনার কাজে এসেছেন সুলতানা ফেরদৌস একজন অধ্যাপক, তিনি কিছুক্ষণ আগে ঠিক 9টার দিকে অসুস্থ হয়ে মারা গিয়েছেন এবং এরই প্রেক্ষিতেও আসলে ওইভাবে আমরা এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে এটি নিয়ে কোনো রকম আসলে উত্তেজনা তৈরি হতে পারে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। এবং সব মিলে বলা যায় যে যেহেতু এখন পর্যন্ত প্রায় 17টা হলের ভোট গণনা চলছে এবং এর আগে গতকালকে আমরা দেখেছি 3:45টার দিকে ছাত্রদল ভোট বর্জন করেছে এবং পাশাপাশি বাম কিছু সংগঠনগুলো কিছু কিছু সংগঠনও ভোট বর্জন করেছে এবং তার ধারাবাহিকতা আমরা রাতে কিছু টুকটাক মিছিল দেখেছি, কিন্তু আজকে সকালে এখন পর্যন্ত ভোট বর্জন কিংবা ভোটকে কেন্দ্র করে কোনো রকম আসলে মিছিল কিংবা কোনো রকম আমরা ওইভাবে উত্তপ্ত পরিস্থিতি কোনো কিছু দেখিনি। ভোট গণনা যেহেতু চলছে, গতকাল রাত থেকেই ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 17টি হলের ভোট গণনা চলছে এবং শিক্ষার্থীরা যেহেতু যারা ভোট দিয়েছেন তারা সারা দিন এবং সারা রাত পর্যন্ত তারাও ক্লান্ত ছিলেন এবং যারা প্রার্থী ছিলেন অন্যান্য প্যানেলের তারাও ক্লান্ত ছিলেন। এখন ঠিক 11টা পার হয়েছে এবং ভোট গণনাও যেহেতু চলছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অন্যদিকে মোড় নিলে তখন এখান থেকে নতুন করে তথ্য দেওয়া যাবে। শ্রেয়া। ধন্যবাদ আরিফ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভোট গণনা ফলাফল প্রকাশ এবং অধ্যাপিকা মৃত্যুর সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।